এই এলাকার নাম কি? শান্তিনগর। শান্তিনগর কি শান্তি আছে? নাই। এই জায়গাটার নাম কি? শান্তিনগর মোড়। এখানে কি আসলে শান্তি আছে? এই ঢাকা শহরের কাঠপাথরের ঢাকা শহর, মানুষের জীবনযাত্রা মেশিনের মতো হয়ে গেছে। কেউ খেয়ে যাচ্ছে তো খেয়ে যাচ্ছে, যার খাবার নাই তার খাবার নাই। আমরা লক্ষ্য করলাম যে আপনি এখানে শুয়েছিলেন একটু আগে। আপনার কি শরীর খারাপ? কি অসুখ আপনার? হ্যাঁ, মানে আমি 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 আসছি এই এই এলাকার নাম কি? শান্তিনগর। আমি জানতে আসছি আসলে এই শান্তিনগরে কি শান্তি আদৌ আছে কিনা। কারণ আপনি এই প্রখর রৌদ্রে এই রাস্তার পাশে শুয়েছিলেন, তা আমার জানার খুব ইচ্ছা করে যে এই এলাকার নাম শান্তিনগর, এখানে কি আসলে শান্তি আছে? আচ্ছা, আমি সরজমিনে তদন্ত করতে আসছি যে আমি গ্রিন পার্টির চেয়ারম্যান, অহিংস গণ অভ্যুত্থানের সংগঠক। আমি আসলে সত্যি সত্যি মানুষের কাছে জানতে আসছি যে শান্তিনগরে কি শান্তি আছে কিনা। তো একজন মানুষ এখানে শুয়েছিল এই যে এই প্রখর রোদ্দুরের মধ্যে, এবং এই একটু আগে উঠছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে ওনার শরীরে মেলা অসুখ। তো এই শান্তিনগরে উনি শুয়েছিলেন, ওনার আদৌ শান্তি আছে কিনা। এই এলাকার নাম কি? এই এলাকার নাম কি? শান্তিনগরও ধরে, বেলিনুরও ধরে। শান্তিনগর। আমি আসলে জানতে চাই এই শান্তিনগরে কি শান্তি আছে? শান্তি আছে, আমরা রিস্কে চলে, আমরা গরিব মানুষ, আমরা কেমনে কম। তোমার শান্তি আছে? আমাকে শান্তি কি, আমাকে ওই যে এই রোডে খালি যাইতে দেয় না। কিন্তু তোমরা জানো যে আমি তোমাদের রাস্তায় রাস্তায় তোমাদের খোঁজখবর রাখি। আমার নাম রাজু আহমেদ খান, আমি সংগঠক অহিংস গণ অভ্যুত্থান এবং এখন তো গ্রিন পার্টির চেয়ারম্যান। আমি জানতে চাই আসলে এই যে শান্তিনগর, এই শান্তিনগরে কি আসলে শান্তি আছে কি না। এই শান্তিনগর এলাকায় কি শান্তি আছে? সবাই একই কথা বলে, শান্তি নাই। শান্তি আসলে কোথায় গেল? এটাই এটাই সবাই তোমার জীবনের দুঃখ কি বলো? আর কি আর বলবো। আমার জীবনের কথা হলো আমি আমার বাবা মা নিয়ে বাঁচতে চাই। নদী বাংলা, কিন্তু আমি আমার চাই যেন আমার বাবা মাকে কতটুকু জায়গা, আচ্ছা, যেখানে ও নিয়ে আমি করে থাকতে চাই। কেন আমার তাছাড়া কোনো স্বপ্ন নেই। আমার তাছাড়া আর কোনো কিছু জায়গা দেয় না? না, আমার তো নদী ভেঙে গেছে। ও, চাচারা হেল্প করে না? তা তোমার হাত দুটা কই দেখি, দেখাও আমাদের, উঁচু করে দেখাও। তোমার দুটা হাত আছে মানে কি তোমার বিশাল শক্তি। আমি শুধু গ্রিন পার্টির চেয়ারম্যান, তোমার ভাই, সেটাই বড় কথা না। দেশের 16 কোটি মানুষ তোমার ভাই। এই হাত দিয়ে কাজ করবা এবং মানুষকে সাহায্য করবা। তুমি যখন মানুষকে সাহায্য করবা তখন তোমার সাহায্য মানুষ করবে। তুমি একটু আগেই আমাদের একজন ব্রাদার, যিনি একদম হতদরিদ্র অসুস্থ, তোমাকে আমি বলেছি তুমি তাকে 10 টাকায় উপকার করেছো। এরকম একদিন সময় আসবে যে আমি তোমার জন্য আর একজনকে বলে তোমার ব্যবস্থা করবো। তো আমি জানতে চাই যে এই যে শান্তিনগর, এখানে শান্তি নাই কেন? শান্তিও নাই। ভালো থাকবে আশা করি, এবং আমাকে যতদিন বেঁচে থাকবে আমাকে ফোন দিবে। আমরা সবাই শান্তিতে থাকতে চাই। যদি নেশা পুরোপুরি ছাড়তে পারো তাহলে তুমি আমাকে ফোন দিবা, নতুবা না। ঠিক আছে? কিন্তু তুমি এখনও নেশা করো, তোমার হাতের মধ্যে এরকম স্পট দেখে যা মনে হয় তুমি এখনও নেশা করো। তুমি যদি ভালো সুস্থ জীবনে ফেরত আসতে পারো অবশ্যই আমাকে ফোন দিবা, আমি রিসিভ করব। এই এলাকার নাম কি? শান্তিনগর। আমরা শান্তিনগর। সামনে শান্তিনগর। আচ্ছা, আপনার কি জানা মতে এই শান্তিনগরে কি শান্তি আছে? ওইখানে অনেকের সাথে ইন্টারভিউ নিলাম, রিক্সাওয়ালা, পথচারী, হতদরিদ্র মানুষ, অনেকের সাথে কথা বললাম। এই তো এই সামনে ঢিল ছোড়া দূরত্ব, কিন্তু ওরা সবাই বললো যে আসলে শান্তিনগরের শান্তি নাই। শান্তিতে পৃথিবীতেই তো নাই শান্তি। এই পৃথিবীতে শান্তি নাই, এর কারণ কি চাচা? হ্যাঁ, কারণটা কি? কারণ বিশ্লেষণ করার আছে। মানে এই যে পৃথিবীতে শান্তি নাই, মানুষে মানুষে হানাহানি, মারামারি, এটা এই যে একবার মনে করেন যে ক্ষমতায় আসে সে যেতে চায় না, আবার যারা ক্ষমতার বাইরে থেকে তারা আসার জন্য যে কোনো পদ্ধতিতে আসতে চায়, মারামারি, কাটাকাটি। কিন্তু কেউ তো আর সঠিকভাবে জনগণের কথা বলে না যে এইভাবে দেশ চলবে। তাহলে এই যে একটা মানে দৈন্যতা, এই যে একটা অভাব, শান্তির অভাব সারা রাষ্ট্রময়, এ থেকে বের হওয়ার উপায় কী চাচা? আমি জানতে চাচ্ছি। আমি একজন রাজনীতিবিদ,
তা আমরা আসলে গবেষণা করি, রাস্তায় রাস্তায় মানুষের খোঁজ খবর নেই, জানতে চাই। এই যে দেশের মানুষের ভোট আজকাল দেওয়া লাগে না, দেওয়া লাগে না, কেন দেওয়া লাগে না? মানে নিয়ে যায় আরেকজন। তাহলে মোটের উপরে যে কারোর মনে শান্তি নাই, তো আপনার বয়সের তুলনায় আপনি এটা বুঝতে পারেন যে যেইটুকু শান্তি থাকার কথা সেই শান্তিটা নাই, নাকি? শান্তি উন্নয়ন করবো আমরা, যে পারবো না ক্ষমা করবো, ব্যাংকে তো খালি করে উন্নয়ন করতে পারি। আমি বাপের জায়গা বেশি একটা বিল্ডিং করতে পারি। ও ব্যাংক খালি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে হেলে আমার এই উন্নয়নের লাভ আর কি? আমার দেখা যায় সাক্ষী হ্যাঁ, কিন্তু নাই। আজ আছে কাল নাই, হ্যাঁ, মানে কোনো নিরাপত্তা নাই, না। চাকরির নিরাপত্তা নাই, খাবারের নিরাপত্তা নাই। আমি উন্নয়ন তো দেখাই, উন্নয়নের অভাব নেই। ও উন্নয়নের কোনো অভাব নাই, বন্যা উন্নয়নের বন্যা। বন্যা বই গেছে। কিন্তু আপনি বিয়ে দিতে পারছেন না কন্যা, হ্যাঁ, কিংবা ছেলে আপনার পাচ্ছে না চাকরি, হ্যাঁ, আবার চাকরি ঘুষ লাগে বিরাট অঙ্ক। এই যে জলাতঙ্ক, এ থেকে বের হওয়ার উপায় কি? এর থেকে বের হওয়ার উপায় একান্ত সবাই এটা বিশ্লেষণ করে দেখতে হবে কি উপায় আছে। সবাই মিলে মনে হয় জি, একটা অহিংস গণ অভ্যুত্থান জি, করা দরকার। জি। আপনি কি আমার সাথে একমত? অবশ্যই, তাহলে আপনার হাত উঁচু করে একটু দেখেন। অবশ্যই। আপনাকে অসংখ্য ধন্যবাদ।